যে পতাকাটা কিনছি 350 টাকা দিয়ে। এই পতাকাটা, যে পতাকা এখন কোনো দামই নাই। আজকে আমাদের দিন ছিল না, এই যে কারণে আমরা হারছি। আমাদের ভাই কপাল খারাপ। যেই খেলা দেখলাম, যেই খেলা দেখাইলো, ভাষা নেই কোনো। এভাবে হেরে যাবে খুব কষ্টদায়ক, মেনে নিতে পারছি না। রেফারির শেষ বাঁশি বাজতেই এক নিমেষেই স্তব্ধ হয়ে গেল হাজারো সমর্থক। হৃদয় ভাঙা আক্ষেপে মুহূর্তে বিষাদময় হয়ে উঠল পুরো এলাকা। বিশ্বকাপের মঞ্চ থেকে ব্রাজিলের এমন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না সেলেসাও ভক্তরা। চারদিকে শুধুই কান্নায় ভেঙে পড়া মুখ আর সমর্থকদের চোখের জল। আক্ষেপকে সঙ্গী করে অশ্রুভেজা চোখে শেষ হল 2026 বিশ্বকাপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল যাত্রা। নেইমারের যে অপূর্ণতা, সেটা আসলে দিন শেষে আমাদের ভুগিয়েছে, যার কারণে আমরা এই ম্যাচটি হেরেছি। এভাবে পেনাল্টি মিস করাটা আসলে কোনোভাবেই উচিত হয় নাই। যে পতাকাটা কিনছি 350 টাকা দিয়ে। এই পতাকাটা, যে পতাকা এখন কোনো দামই নাই। ব্রাজিল যে সময় ম্যাচ জিতছে, এই সময় এটা কিন্তু অনেক দাম ছিল। সবসময় সবার দিন থাকে তা এমন না, আজকে আমাদের দিন ছিল না, এই যে কারণে আমরা হারছি। এখন আর কাউকে সমর্থন করবো না, শুধু খেলা দেখবো, কোনো সমর্থন নাই, দল একটাই ব্রাজিল। 6 জুলাই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে নরওয়ের মুখোমুখি হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই ম্যাচ দেখতে রোববার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন হাজারো ব্রাজিল সমর্থক। খেলা শুরু হতেই টিএসসির রাজু ভাস্কর্য আর পায়রা চত্বর জুড়ে তখন উৎসবের আমেজ। প্রিয় দলের জার্সিতে নানা স্লোগানে মুখর হাজারো সমর্থক। আকাশে মেঘ, সাথে ইলশেগুড়ি বৃষ্টি। সবকিছু উপেক্ষা করে এক উৎসবমুখর পরিবেশে অপলক দৃষ্টিতে বড় পর্দায় খেলা দেখতে থাকেন সমর্থকেরা। প্রথমার্ধের খেলা চলাকালীন সমর্থকেরা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, ম্যাচটা ব্রাজিল নিশ্চিত 2-0 ব্যবধানে জয় পাবে। আমরা জিতবো, আমরাই জিতবো। খেলা শুরু শেষের আগেই গোল দিয়ে দেবো দুইটা। কিন্তু সমর্থকদের সেই আনন্দের রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের মাত্র 14 মিনিটের মাথায় পেনাল্টি মিস করে বসে ব্রাজিল। মুহূর্তেই যেন হাজারো ভক্তের মনে হতাশার কালো মেঘ জমে। আর গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের আসল নাটক। ম্যাচের 79 মিনিটের মাথায় গোল করেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। 1-0 গোলে এগিয়ে যায় নরওয়ে। নিমেষেই স্তব্ধ হয়ে যান হাজারো ব্রাজিল সমর্থক। আর সেই সুযোগে উল্লাসে মেতে ওঠেন সেখানে থাকা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকেরা। নরওয়েকে চাপে ফেলতে ম্যাচের 67 মিনিটের মাথায় মাঠে নামানো হয় ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রকে। কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়? 90 মিনিটের মাথায় আবারও হল্যান্ডের সেই বিধ্বংসী আঘাত। তার জোড়া গোলে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় নরওয়ের হাতে। একদম শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে এবারের আসরে বিশ্বকাপের শেষ গোলটি করেন নেইমার জুনিয়র। কিন্তু এতে করে ব্যবধান কমলেও পরাজয় ঠেকাতে পারেনি ব্রাজিল। ফলে 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোখের সামনে এমন পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সমর্থকেরা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই টিএসসির পায়রা চত্বর জুড়ে শুরু হয় কান্নার রোল। বৃষ্টির মধ্যে ভাই অনেক আশা নিয়ে খেলা দেখতে আসছিলাম, বাট আমাদের ভাই কপাল খারাপ। আমাদের ব্রাজিল সাপোর্টারদের যে কপাল এত পরিমাণে সব জায়গায় আমাদের খারাপ। আপনার নরওয়ের সাথে একটা ম্যাচ, এটা খুবই দুঃখজনক ভাই। নেইমারের জন্য খারাপ লাগছে। নেইমারের লাস্ট বিশ্বকাপ ছিল। সবচাইতে ভালো লাগার কারণটা হলো নেইমার একটা গোল দিছে। আমরা মনে করি এটাই আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ। আমার ছোট বোন, ও কিন্তু কান্না করে দিছে। বড় আপু, সে তো অনেক বড়, আমার থেকেও বড়, সেও কান্না করে দিছে। মানে কি করার, এখন যে যে দলকে অনেক বেশি সাপোর্ট করে, ভালোবাসে, আন্তরিকতা থেকে আবেগ একটা চলে আসে, আমরা নিজেদের আবেগ কিন্তু কন্ট্রোল করতে পারি না। চারপাশের আবেগঘন মুহূর্তের মাঝেই টিএসসির এক কোণে চুপচাপ বসেছিলেন নারায়ণগঞ্জ থেকে খেলা দেখতে আসা জিসান। তার বুক জুড়ে কষ্ট আর আক্ষেপের পাহাড়। যেই খেলা দেখলাম, যেই খেলা দেখাইলো, ভাষা নেই কোনো। ভাবছিলাম বৃষ্টিতে ভিজে একটা জয় নিয়ে বাসায় যাবো, বাট জয়টা আর হলো না। হারার পর ফেসবুকে ঢুকতেছি না। আমি জানি আমি যদি মেসেঞ্জার বা ইনস্টায় ঢুকি সবাই আমারে পচাবে, এই জন্য আমি ঢুকতেছি না লিটারেলি। ম্যাচ শেষে মাঠের সেই চিরচেনা বৈরিতা আর কথার লড়াই শুরু হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে। ব্রাজিলের বিদায়ে সমালোচনা করলেও কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করে তাদের প্রতি সমবেদনা ও শুভকামনাও জানাচ্ছিলেন। 7 আপ আমি কিনে দিতেছি, সুন্দর 7 আপ দিয়ে গোসল করে আর্জেন্টিনা এসে পড়েন। অসম্ভব এটা ভাই, অসম্ভব, কোনোভাবে সম্ভব না এটা। ব্রাজিল যখন নাই তখন কাউকে সমর্থন দেওয়া, যে কটা ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচে দেখবো যারা জিতবে। এইবার ওয়ার্ল্ড কাপ পাওয়ার চান্স আছে ফ্রান্সের। আর্জেন্টিনার সাথে খেলার মতো যোগ্যতা বর্তমানে এখন শুধুমাত্র ফ্রান্সেরই আছে, এই জন্য ওরা ফ্রান্সের সাপোর্ট করতেছে এখন। অর্থাৎ এরপরে ভাই যেই টিম করবে ওই টিম হারবে, যেই টিম করবে ওই টিম হারবে। শুধুমাত্র ফ্রান্সেরই চান্স আছে আমাদের সাথে কম্পিটিশনে আসার, এই জন্য তারা ফ্রান্সের সাপোর্ট বাইসা নিছে ভাই। হারের গ্লানি সত্ত্বেও নেইমারের গোল করাটা বড় পাওনা সমর্থকদের কাছে। তবে কেউ কেউ কোচের ভুল কৌশল নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন। এই আঞ্চলদের অধীনে হে বিনিয়ে ছিল
রদ্রিগো আসিল, রিয়াল মাদ্রিদও অনেক শিরোপা নিয়ে দিয়েছেন, তো আমাদেরকে হতাশ করছে। নেইমারকে নামাতে এক পর্যায়ে এসে তারা ভেবেছে আসলে যে মানে নেইমারকে না নামালেও তারা হয়তো ভালো খেলবে, এই ওভার কনফিডেন্সের কারণে কিন্তু আজকে ম্যাচটা হারে। নেইমারকে পরে নামানো হয়তো কোচের ভুল, অনেক এভাবে হেরে যাবে, খুব কষ্টদায়ক, মেনে নিতে পারছি না। আমার মনে হয় নেইমারকে আরো আগে নামানো উচিত ছিল।